আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন বাইতুল্লাহর সামনে ৭৯ নম্বর গেট। আজ ৩০শে সেপ্টেম্বর ২০২৪। আমরা আপনাদেরকে দেখাবো আমরা যারা উমরা করতে আসি এই উমরা করার নিয়ম এবং উমরার মধ্যে কি ভুল হয় এবং কিভাবে তা সংশোধন করা যায় এই ব্যাপারে ছোটোখাটো কিছু মুজাকারা নিয়ে ছোট্ট একটা ভিডিও। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দেখার এবং বোঝার কবুল করুক। এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের বাইরের গেট, 79 নম্বর গেট। এই গেট থেকে বেশিরভাগ বাংলাদেশি আমরা প্রবেশ করে থাকি, কারণ এইটা বরাবর এই পাশে হচ্ছে কি ইব্রাহিম খলিল রোড, যেটা মেসফালার বলা হয়। এটা হচ্ছে মক্কার বাইরের অংশ। পাশে হচ্ছে জমজম টাওয়ার মানে ওয়াচ টাওয়ার। এই পাশে হচ্ছে হিলটন অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘর যেটা ছিল, এটা হচ্ছে 6 নম্বর টয়লেট। ওই পাশে জাবালে উমর হোটেল। এটা হচ্ছে দারুল তাওহীদ ইন্টারকন্টিনেন্টাল। এখন 79 নম্বর গেট বন্ধ। আমাদের 70 পার্শ্ববর্তী যে গেটটা সেই গেটে আমরা ঢুকবো ইনশাল্লাহ। আছে অনলি এহেরাম এন্ট্রেন্স। যারা এহেরাম বাঁধছেন তারা এখানে প্রবেশ করতে পারবেন, যারা উমরা নিয়ত করছেন অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। আজকে 30শে সেপ্টেম্বর আমরা আশা মসজিদে গেছিলাম, ওইখান থেকে আমরা এহেরামে নিয়ত করে আসছি। আমাদের 79 গেট দিয়েই প্রবেশ করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সব হাজি সাহেবরা প্রবেশ করতেছেন কিং ফাহাদ গেট দিয়ে, সব একসাথে প্রবেশ করতেছেন আলহামদুলিল্লাহ। মহিলা এবং পুরুষ একসাথে। খুব সাবধানে চলা লাগবে, হেফাজতের সাথে, যেহেতু আমরা উমরা নিয়ত করছি। ছোটোখাটো ভুলের কারণে উমরা নষ্ট হয়ে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে উপরে লেখা আছে মাতাফ এরিয়া। আমরা এখন মসজিদে যে প্রান্তে আছি এখান থেকে একটু ডানে কিংবা বামে মোচড় দিলে আমরা কাবা শরীফ দেখতে পারবো। কাবা শরীফের প্রথম দর্শনে যেই দোয়া করা হয় দোয়াই আল্লাহ কবুল করে। তার মানে এটির প্রথম দর্শন, এই জন্য এটা মিস করা যাবে না। হ্যাঁ, একদম মন ভৈরা একান্তভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। যে দোয়া আমি চাই যে আল্লাহ আপনি আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন। দুনিয়া থেকে আখিরাতের দোয়া বেশি করবো ইনশাল্লাহ। এই সময় দোয়া কবুল এটা খেয়াল রাখবো। এই জন্য শুরুতেই নজরকে নিচে রাখবো, যেন বাইতুল্লাহ থাপ করে চোখে না আসে। একটু থামবো, ব্রেক দিব এবং আস্তে আস্তে বাইতুল্লাহর দিকে রওনা হবে ইনশাআল্লাহ। আমরা বাইতুল্লাহর দিকে যাচ্ছি, নজরকে নিচে রেখে ইনশাল্লাহ। এভাবে নিচের দিকে তাকাইতে তাকাইতে ইনশাল্লাহ আমরা যাইব। ব্যাস, নজর নিচে থাকবে, নজর কোনোভাবে উপরে উঠবে না। একেবারে বাইতুল্লাহ কাছাকাছি লিফট আছে, লিফটের থেকেও নিচে নেমে এরপরে প্রয়োজন নজরকে উপরে উঠাবো। এখন অপরের পায়ের দিকে তাকে আস্তে আস্তে হাঁটতে থাকবো ইনশাল্লাহ আমরা। আর মনে মনে অনুভব করবো আল্লাহ এই জিনিস আপনি আমাকে দেখাইতেছেন, আপনার ঘর পৃথিবীর প্রথম জায়গার প্রথম স্থান আল্লাহ পাক আপনি আমাকে দেখাইতেছেন। দেখলেই কিন্তু দোয়া কবুল হবে, আর দেখলে এক পলকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে, তাহলে দেখাটা সহজে কবুল হবে ইনশাল্লাহ। ব্যাস, এই সময় নজর নিচে আর বলবো একটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নিচে নজর নিচে থাকবে ইনশাল্লাহ। সামনে আমাদের লিফট আসতেছে, এই লিফটের থেকে নামার সময় নিচে নেমে চোখটা খুলবো এবং দোয়া করবো কিছুক্ষণ ইনশাল্লাহ। এ সময় খেয়াল রাখবো কোনো মাস্তুরাতের গায়ের সাথে ধাক্কা না লাগে, অর্থাৎ কোনো মহিলার সাথে, এবং কাউকে কষ্ট দেওয়া না হয়। যেহেতু আমরা উমরার জন্য নিয়ত করছি, এহরাম পরিহিত অবস্থায় আছি, খুব সাবধানে থাকা লাগবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা লিফট থেকে নেমে যে কোনো একটা খুঁটির পাশে দাঁড়াবো, তারপরে তাকাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই যে আমরা একটা খুঁটির সামনে দাঁড়াইলাম, এটাই আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা এই ঘরকে সর্বপ্রথম বানাইছেন। এই দুনিয়ার জমিন পানির মধ্যে ছিল, তখন একটা জায়গা শুধু বুদবুদ করতেছিল, আর এইটাই হলো বাইতুল্লাহ। আর এইটাই দুনিয়ার প্রথম মাটি, যেখান থেকে আল্লাহ তাআলা এই মাটিকে চতুর্দিকে ছড়াইয়া দিছেন, এটাই বাইতুল্লাহ। আল্লাহ
আপনি আমাদের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের গুণাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ দাদা দাদির গুণাগুলি মাফ করে দেন, নানানদের গুণাগুলি মাফ করে দেন। আল্লাহ শরীয়ত আর সুন্নতের জিন্দেগির প্রতি তৌফিক দান করেন। আল্লাহ জানা গুণা অজানা গুণা, আল্লাহ পাক শিরকি গুণা কুফরি গুণা, আল্লাহ পাক যে সমস্ত গুণা গোপনে করছি প্রকাশ্য করছি সব গুণাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে নেবেন, আপনি মাফ করে আল্লাহ পাক বিচারের দিন হিসাব নিয়েন না। আল্লাহ পাক আপনার ক্ষমা চেয়ে আল্লাহ পাক ক্ষমা দান করেন। আল্লাহ পাক সমস্ত খারাপ দিকে আপনাদের হেফাজত করেন, আপনার কথা দান করেন। আল্লাহ পাক আপনার মহব্বত অন্তরের মধ্যে বসায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত অন্তরে বসায় দেন। যতটুকু সম্ভব হয় আপনার জায়গার থেকে যে দোয়া করে এই দোয়াটা করি, কারণ এই সময় দোয়া কবুল হয়। আল্লাহর ঘর দেখলে দোয়া কবুল হয়। আমরা দোয়া করলাম। আমরা যারা উমরা করতে আসছি তার আগে কিছু কথা জেনে নিই, সুবিধা হবে। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর। এই পুরা জমি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সৃষ্টি করছেন, এবং বাইতুল্লাহর যে কোনো দিক থেকে কেউ দ্বারা দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এবং দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হিসেবে আল্লাহ তাআলা এটাকে ঘোষণা করছেন। এই জন্য আমরা যারা উমরা করতে আসছি, বাইতুল্লাহর মহব্বত যেন অন্তরের মধ্যে থাকে, বাইতুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে থাকে। আর উমরার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে 2টা ওয়াজিব এবং 2টা ফরজ। 2টা ফরজের মধ্যে প্রথম ফরজ হচ্ছে নিয়ত করা, যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি এই উমরা করতেছি, এই নিয়তটা করা। আর দ্বিতীয় ফরজ হচ্ছে তাওয়াফ করা, অর্থাৎ 7 চক্কর দেওয়া। আর 2টা ওয়াজিব হচ্ছে সাই করা, এরপরে পুরুষ লোকের মাথা মুন্ডন করা, আর যারা মহিলা লোক আছে ওনাদের মাথার 1 কর পরিমাণ কাটা। এই জন্য যখন নাকি আমরা এই পর্যন্ত চলে আসছি, অর্থাৎ আমরা তওয়াফ শুরু করব, এই তওয়াফ শুরু করার জন্য আমাদের ওইখানে উপরে যে আল্লাহ লেখা, এটার পাশে একটা সবুজ বাতি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ওইখানে চলে যাচ্ছি এখন ইনশাল্লাহ। এরহামের নিয়তটা বাসা থেকে করে আসে উত্তম। যারা আমরা এরহামের নিয়ত করছি এবং এরহামের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ছি, এই নফল নামাজ পড়ার পরে তো এরহামের নিয়ত করলাম, হে আল্লাহ আপনি আপনার সন্তুষ্টির জন্য আমরা নিয়ত করছি, আপনি আমার উমরাকে সহজ করেন, কবুল করেন। এই নিয়ত করার পরে আমরা তালবিয়া পড়লাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা পড়ার দ্বারা আমাদের ফরজ আদায় হয়ে গেছে, অর্থাৎ উমরার নিয়ত আমরা হয়ে গেছি। এখন আমরা যখন বাইতুল্লাহর সামনে আসছি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সবুজ বাতি দেখা যাচ্ছে, দেখছেন সবুজ বাতিটা, এই যে সবুজ বাতি, এই সবুজ বাতি বরাবরই কিন্তু বাইতুল্লাহর হাজরা আসওয়াদ। হজরে আসওয়াদের পাশে এসে দাঁড়িয়ে বলবো যে আল্লাহ আমি আপনার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে উমরা তওয়াফ করতেছি, আমার জন্য তার সহজ করে কবুল করুন। এরপরে যদি সম্ভব হয় হাজরা আসওয়াদ চুমু খাইব, চুমু খাওয়ার পরে ইনশাল্লাহ আমরা তওয়াফ শুরু করব। তওয়াফের সময় যে সমস্ত মাসলাগুলি জানা আছে এগুলি ইনশাল্লাহ হযরত ওলামার কাছ থেকে আমরা জেনে নিব, এটা আমাদের জন্য উপকার হবে। মাসলা না জানলে অনেক মুশকিল। অনেকে বলেন যে তওয়াফের সময় বাইতুল্লাহর দিকে তাকানো যাবে না, আসলে এটা কোনো শরীয়তের বিধান না, তবে গাম্ভীর্যের সাথে তওয়াফ করা এটাকে খেয়াল রাখা। আর এখানে কাবার দিকে যদি চুম্বু দিতে না পারি তো কাবার দিকে 2 হাত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো, দুরূদ শরীফ পড়বে, এরপরে ইনশাল্লাহ তওয়াফটি শুরু করব। হাজরে আসওয়াদ চুমু দেওয়ার চেষ্টা করব।
প্রথম 3 চক্করে রমল করা সুন্নত, এই জন্য পুরুষরা একটু বিট দরপে একটু রমল পরে ডান হাত তো খোলা রাখা লাগবে, খোলা রেখে বাম দিকে চাপা দিতে হবে। আর এই সময় বিট দরপে একটু হাঁটা লাগবে জোরে জোরে, এটাকে রমল বলা হয়। আমরা মুলতাজিম পার হইলাম, এরপরে এখন আছে হাতিমের সামনে। উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ওই বৃষ্টির পানি পড়ে কাবার এখান থেকে, এটাকে মিজাবুর রহমত বলে। এইখানেও দোয়া কবুল হয় এই সময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা সহকারে অন্যান্য যত দোয়া আছে বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য দোয়া করতে পারবে ইনশাল্লাহ। এই সময় দোয়াটা খুবই কবুল হয়। নিজের গুনাহের থেকে তওবা করা, নিজের গুনাহের জন্য তওবা করবো, এবং অন্যান্য যেগুলি এই যে সমস্ত অন্যায় ছিল, পাপ ছিল, যেগুলি জিন্দিগিতে হয়ে গেছে, এগুলি যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এই সময় আল্লাহ তাআলা ক্ষমা করেন, মাফ করেন। আল্লাহ তাআলার ক্ষমা অসীম। তাওয়াফের সময় কাবার দিকে তাকানো যাবে না, ঠিক আছে, কিন্তু এটা এটা আসলে একটু ভুল মাসালও আছে, আবার মতভেদও আছে। সিনাটা ঘোরানো যাবে না, সিনা না ঘোরানো চাই, সিনা না ঘোরানো চাই। হাতিমের ভিতরের অংশে নামাজ পড়া নিষেধ এবং তওয়াফ করাও নিষেধ। এখানে আমরা কেউ তওয়াফ করবো না, তওয়াফ যা করার একটা বাইরে করবো ইনশাল্লাহ। আমাদের জিয়ারত শুরু, আমাদের তাওয়াফও শুরু, আর আমাদের লাব্বাইক বলা বন্ধ হবে। শুধুমাত্র উমরাকারীগণ এবং তামাত্তুকারী হাজিগণ উমরার তাওয়াফ শুরু করার আগে তালবিয়া পড়া বন্ধ করে দিবেন। আর যারা মূল হজ করবেন তারা তো তালবিয়া পড়বেনই। হাতিম পার হওয়ার পরে এই যে কর্ণাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রুকুনে ইয়ামানি। রুকুনে ইয়ামানি কোনার, আর ওই পাশে হচ্ছে হাজরা আসওয়াদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সময় দোয়া করা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে ব্যক্তি রুকুনে ইয়ামানি এবং হাজরা আসওয়াদ চুমু খায়, আল্লাহ রসুল বলছেন তার গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে সুখ হবে। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা রুকুনে ইয়ামানি চুমু দিয়ে স্পর্শ করব, এবং হাজরা আসওয়াদ অবশ্যই একবার হলো চুমু দেওয়ার চেষ্টা করব। লাব্বাইক আল্লাহ। এই যখন নাকি আমরা এইভাবে এক চক্কর ঘুরে শেষ পর্যন্ত চলে আসলাম, এই সময় তো দোয়া জিকির যে কোনো দোয়া কবুল হয়। হাত ধরা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলাই এখানে নাম। ব্যাস এভাবে দোয়া জিকির কান্নাকাটির ভিতরে যখন দেখি টক শেষ হবে,
এভাবে 1 চক্কর 2 চক্কর 3 চক্কর 4 5 6 बना देता हूँ मैं इधर मैं बना देगा फोटो इधर आओ 7 চক্কর শেষ হয়ে फोटो যাওয়ার बना देगा मैं आप लोग को बना देगा इधर आओ नहीं पहले मैं मेरे लिए 7 চক্কর শেষ হয়ে যাওয়ার পরে 7 চক্কর হয়ে যাওয়ার পর মাকাম ইব্রাহিমের এখানে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করছিলাম এবং যখন শেষ হয়ে গেলে এখনও বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর 8 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার হবে। এটা শেষ করার পরে মাকাম ইব্রাহিমের সামনে ইনশাআল্লাহ আমরা 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করব। ভিড়ের কারণে মাকাম ইব্রাহিমের সামনে যদি নামাজ পড়তে না পারি তাহলে অন্য যে কোনো জায়গায় নামাজ পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর যখন আমাদের 7 চক্কর শেষ হয়ে গেল, তাওয়াফ শেষ হয়ে গেল, এরপরে প্রথম কাজ হচ্ছে আমাদের 2 রাকাত নামাজ আদায় করা। এখানে এই 2 রাকাত নামাজ আদায় করা কেউ ওয়াজিব বলছেন, কেউ সুন্নত বলছেন। তাওয়াফ শেষে এই সময় দোয়া কবুল হয়। বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করেন, হিসাবের ময়দানে আমার হিসাবকে সহজ করেন এবং আপনাকে এমন ঈমান দান করেন যে ঈমানের মধ্যে যেন মজবুতি থাকে, দৃঢ়তা থাকে। সহকারে কিতাব থেকে জেনে বুঝে আর অনেক দোয়া করব। আর দেখেন এই 7 চক্করের মধ্যে রুকুন ইয়ামিন স্পর্শ করলে এই সময় দোয়া কবুল হয়। হাজরা আসাদ চুমু দিলে হাজরা আসাদ কাল কিয়ামত দিন সাক্ষী দিবে এবং হাতিমের পাশে নামাজ পড়লো এবং দোয়া করলে দোয়া কবুল হয়। মিজাবের রহমতের নিচে দোয়া কবুল হয় এবং মুলতাজিম ধরে স্পর্শ করে কেউ যদি হাত দিয়ে স্পর্শ করে এই সময় যে দোয়া করে দোয়া কবুল হয় এবং পুরা তওয়াফরত অবস্থার মধ্যে যত দোয়া করব ইনশাআল্লাহ সব তওয়াফই কবুল হবে। নজরকে নিচে রাখবো, পাশে অনেক মাহারাম মহিলারা থাকেন, খেয়াল রাখবো যেন তাদের আমাদের দ্বারা অন্য কোনো বেইজ্জতি না হয়, কোনো ক্ষতি না হয়। নজরকে নিচে রাখে ধীরে সুস্থিরভাবে ইনশাআল্লাহ তওয়াফ করব। তওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায় করব। এই যে আমাদের হাজী সাহেবরা মাশাআল্লাহ নামাজ আদায় করতেছেন। এই যে নামাজ শেষ করার পরে আমরা ইনশাআল্লাহ জমজমের পানি পান করব। এরপরে ইনশাআল্লাহ তৃপ্তি ভরে জমজমের পানি খাবো। এই যে জমজমের পানি, এখানে অনেক বোতল ঢাকা আছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে খাবো, আলহামদুলিল্লাহ শেষ করবো। জমজমের পানি পান করার পরে একটা দোয়া আছে, আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম ও প্রশস্ত রিজিক ও সব রোগ থেকে সেবা কামনা করতেছি। আমরা এই দোয়া করতে পারি। এরপরে যদি সম্ভব হয় একটু সামনে আগায় যাই, বাইতুল্লাহর গেটটা একটু ধরে মুলতাজাম ধরে একটু বুক লাগাই, এই সময় দোয়া কবুল হয়। মুলতাজাম উপস্থিত হওয়া এই সময় দোয়াটা কবুল হয়। একটু বুক ও ডান গাল লাগিয়ে ডান হাত উপরের দিকে উঠে বাইতুল শরীফকে জড়িয়ে ধরে দোয়া করলে ইসলাম দোয়া কবুলের জায়গা। একটু দোয়া করবো ইনশাআল্লাহ। ওমরা করার সময় ইহরাম অবস্থায় আমরা বাইতুল্লাহর গিলাফগুলি ধরবো না। এখানে যেহেতু আতর লাগানো থাকে এর জন্য আমাদের ওমরা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের 2টা কাজ শেষ হইলো। একটা হচ্ছে এরহামের নিয়ত করা, এরহাম বাঁধা, আর দ্বিতীয়টা হচ্ছে তওয়াফ করা। 2টা ফরজ আমাদের শেষ হইলো ওমরার। এখন আমরা দেখব 2টা ওয়াজিব। আমরা জমজমের পানিও পান করলাম, মুলতাজামের সামনেও আমরা একটু বুক লাগাইলাম, গাল ঘষলাম। এখন ইনশাল্লাহ আমরা সাই করতে যাব। এটা হচ্ছে প্রথম ওয়াজিব। 2 ওয়াজিবের প্রথম ওয়াজিব সাই করা। আমরা এখন ইনশাল্লাহ সাই করতে যাব। মাশাআল্লাহ হাজী সাহেবরা সবাই সাইয়ের দিকে যাচ্ছে এখন। এই যে আলফাত গেট টু মাসা, এখানে আমরা সাই করতে যাবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরার পর আরেক উমরা করলে মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের উমরাকে কবুল করেন। অন্য জায়গায় লেখা আছে হজ ও উমরাকারীগণ আল্লাহ তাআলার দল, তিনি তাদেরকে ডেকেছেন, তারা সাড়া দিয়েছে আর আল্লাহ তাআলার কাছে চায় তো উনি দোয়া কবুল করেন। সাইয়ের জন্য যাওয়ার সময় হাজরে আসওয়াদে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সবুজবাতি বরাবর দূর থেকে ইসলাম করা যাবে। এর জন্য মাথা নামা জরুরি না, আমরা দূর থেকে ইসলাম করে নেব ইনশাআল্লাহ। ইসলামের পরে সাই নিয়ত করব ইনশাআল্লাহ। এরপর সাইয়ের জন্য নিয়ত করব ইনশাআল্লাহ। সাইয়ের জন্য নিয়ত করা সুন্নত। মনে মনে হবে সাইয়ের নিয়ত করব, এ আল্লাহ আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য সাই করতেছি।
কাবার দিকে ফিরে তাকাইবো, সম্ভব হলে এখান থেকে কাবাকে একটু দেখব। দেখার পরে 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ার পরে যদি কোনো দোয়া পারি দোয়া পড়বো, এরপরে দুরূদ শরীফ পড়বো ইনশাল্লাহ। অনেক দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দূর থেকে দেখে দোয়া আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। এরপরে দুরূদ শরীফ পড়বো, এরপরে হাত তুলে প্রাণ খুলে নিজের জন্য এবং গোটা উম্মতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই সময় দোয়া কবুল হয়। এই যে সাফা পাহাড় দেখা যাচ্ছে, এইটাই সাফা পাহাড়। আর এই যে সব হাজি সাহেবরা দোয়া করতেছেন। সাফা মারোয়ার ইতিহাস আমরা সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজর আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম সহকারে এই মরুভূমিতে রেখে যান মক্কার, তখন পানির জন্য হযরত হাজর আলাইহিস সালাম একবার সাফা একবার মারোয়া, একবার সাফা একবার মারোয়া দৌড়াদৌড়ি করেন। এই দৌড়াদৌড়ি করতে করতে ইসমাইল আলাইহিস সালাম পায়ের নিচ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পানি দিলেন। এই পানি হচ্ছে জমজম পানি। এইটাই সাফা মারোয়ার মোটামুটি ইতিহাস। আরও অনেক ইতিহাস আছে, এখানে আল্লাহ রসুল অনেক আমল করছেন, এরকম দোয়া আছে। তো এখন আমরা ইনশাল্লাহ এই সাফা মারোয়া সাই করে স্টার্ট করবো ইনশাল্লাহ। এই যে লেখা আছে সাফা স্টার্ট। এখন সাফা যে আমরা ওইখান থেকে স্টার্ট করব, দেখেন আমল কি, আমরা কি কি আমল করব এখানে স্পষ্ট করে লেখা আছে। এই সাফা, ওই যে সাফা পাহাড়, আর এই পাশ থেকে আমরা সাফা শুরু করব। এটা তো মারোয়ার দিকে দাঁড়ানো আছে, আমি আমার সাফার দিকে যাচ্ছি। দেখেন এই যখন আমরা সাফা মারোয়ার মধ্যে নির্দিষ্ট কোনো আমল নাই, তবে খুব জিকির আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা দোয়া বোর্ডের মধ্যে লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ বাইতুল্লাহর পক্ষ থেকে। এটা কোরআন পাকের আয়াত, সাফা বিগিনিং লেখা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে ডান দেশে 13 নম্বর গেটের সামনে দিয়ে আলহামদুলিল্লাহ সাই শুরু করবো সবাই মাশাআল্লাহ। দেখেন বড় দোয়া আছে, আল্লাহ মাগফিরলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মারওয়ার রাস্তা দেখা যাচ্ছে, দেখা মারওয়া। এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই, যার পক্ষ থেকে যতটুকু সম্ভব হোক দোয়া পড়া চাই, যে কোনো জিকির। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ। দৌড়ানো জায়গায় দেখেন মহিলারা দৌড়িতেছে, এটা মহিলাদের দৌড়ানো জায়গাই না, এখানে পুরুষ লোকে দৌড়াবে। এই যে দৌড় দিচ্ছে, এইভাবে দৌড়াইতে হবে পুরুষ লোকের। মার্শাল্লাহ, এটা এই সময় আমাদের দায়িত্ব হচ্ছে দৌড়ানো। জি, এখানে দৌড়ানো হচ্ছে মূল দায়িত্ব, কিন্তু মহিলারা দৌড়াবে না। অনেকে ভুল করে, অনেক মহিলা দৌড়াচ্ছে, মহিলা দৌড়াতে যায়। এটা শেষ, দৌড়ানো শেষ। যদি চায় কোরআন শরীফ হাতে নিতে কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফের ব্যবস্থা এখানে আছে। ঘড়িগুলিতে নামাজ রক্ত দেওয়া হয়, মাগরিবের টাইম সামনে, এই জন্য মাগরিবের সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে যে এখানে জমজমের পানি আছে, পানি খেতে পারবো ইনশাল্লাহ আমরা। আর এই পাশের রাস্তার হচ্ছে যারা একটু অক্ষম, চলতে অসুবিধা হয়, এই হুইল চেয়ারে যারা চলবে তাদের জন্য এই রাস্তাটা পাশে। যে হুইল চেয়ারে যাত্রী যারা আছে তারা এখানে, ব্যাস হুইল চেয়ারও তো এই সাফা মারোয়া সাই করতে পারবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সাই করার সময় শুধু দোয়া, জিকির, তেলাওয়াত, নির্দিষ্ট কোনো দোয়া নাই, যে যতটুকু পারি আমল করতে থাকবো ইনশাআল্লাহ। হয়তো কথাবার্তা এদিক সেদিকের কথাবার্তা বলবো না, এই সময় দোয়া কবুল হয়, মনে মনে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। সাফা শেষ করে ওই যে আমরা এখন মারোয়ার দিকে উঠবো। আমরা সাফা শেষ করে মারোয়ার চলে আসছি।
এটা হলো মারোয়া পাহাড়, কুরাইশি গেট, আরাফা গেট লেখা আছে এখানে। এটা হচ্ছে মারোয়া পাহাড়। আছে মুজদলিফা গেট, এখানে দোয়া কবুল হয়। এই জন্য এখানে দাঁড়ায় কোনো নামাজ নাই, এখানে দোয়া। 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া, অথবা মনে মনে দোয়া করতে করতে চলাই মারোয়ার এখানে। এটা দোয়া কবুলের জায়গা, দোয়া করতে থাকবো। দোয়া করতে করতে আবার আমরা নিচে নামবো এই মারোয়া পাহাড় থেকে। এখন আমরা আবার সাফা পাহাড়ের দিকে যাচ্ছি। আমাদের সাফাতে 1 চক্কর পুরো হলো, এখন মারোয়াতে আমাদের 2য় চক্কর পুরো হবে ইনশাআল্লাহ। অনেকে গ্রুপ ধরে দোয়া করে, আসলে এইভাবে দোয়া করা ঠিক না। একা একা দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা, নি'মান নাসির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। এরকম যত ছোটো ছোটো দোয়া জানা আছে, এই দোয়াগুলি করবো ইনশাল্লাহ। দলবেঁধে দোয়া করার কোনো সিস্টেম নাই। আমরা এখন মারোয়া লাইটিংয়ের কাছে চলে আসছি, কিন্তু দূরেই হবে। এই পাশে দেখেন মাতাফ লেখা, অর্থাৎ বাইতুল্লাহ ডান দিকে আমাদের। আমরা এখন মারোয়া লাইটিংয়ের নিচে। কাজ হচ্ছে দৌড়ানো, শুধু পুরুষ লোকের দৌড়ানো, মেয়ে লোক দৌড়বে না। ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে হাঁটবে ইনশাল্লাহ। 1 চক্কর 2 চক্কর করে এইভাবে আমাদের সাফা মারোয়ার 7 চক্কর শেষ হইল। মারোয়াতে 7 চক্কর শেষ হয়েছে। এখন আমরা এখান থেকে আবার বেরোচ্ছি। সাফা মারোয়া সাফা থেকে শুরু হইলে এই সাফা আসলে 6 চক্কর হয়। এরপর আবার মারোয়া চলে গেলে শেষ 7 চক্কর হবে। 7 চক্কর শেষে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই সাইকে কবুল করুক। এই সময় অবস্থা দোয়া কবুল হয়। সাফার উপরে দোয়া কবুল হয়, মারোয়ার উপরে দোয়া কবুল হয়। উভয় জায়গায় দোয়া কবুল হয়, কিন্তু প্রত্যেক জায়গায় দোয়া করব। সম্ভব যদি হয় এরপরে 2 রাকাত নামাজ পড়ে নিব ইনশাল্লাহ। নামাজ পড়ে মন ভরে দোয়া করতে পারবো ইনশাল্লাহ। সাই শেষ হওয়ার কাজ করে ওটা মাথা মুন্ডন করা, এই যে মাথা মুন্ডন করে দেখছেন, এইভাবে আমরা প্রয়োজনে মাথাকে মুন্ডন করে নিব ইনশাল্লাহ। এটা একটা ওয়াজিব আমল। ব্লেড দিয়ে অথবা খুর দিয়ে, মেশিন দিয়ে করব না। তাহলে আমাদের মাথা মুন্ডন করা হলো, হলক করা হয়ে গেল, আমাদের 2টা ফরজ এবং 2টা ওয়াজিব পূর্ণ হয়ে গেল, আমাদের ওমরা শেষ। সাফা এবং মারোয়া 7 বার সাই করার পরে আমাদের সাই শেষ হইল এবং আমাদের ওমরা কার্যক্রম শেষ হইলে এরপর আমরা মাথা মুন্ডন করলাম, সমস্ত চুল ব্লেড অথবা খুঁড়তে বসে করলাম। আমাদের মাথা মুন্ডন হইল, 2টা ফরজ 2টা ওয়াজিব পূর্ণ হলো। আল্লাহ তাআলা আমাদের ওমরাকে কবুল করেন। ফি আমানিল্লাহ, মোহাম্মদ সেলিমুল্লাহ, বাইতুল্লাহ সাফা মারোয়া ময়দান থেকে সেলিমুল্লাহ, মিরপুর 1, ঢাকা 1216, 30শে সেপ্টেম্বর 2024।